পাকিস্তানের বোলারদেরকে শাহিন শাহ আফ্রিদি বা হাসানদেরকে যেভাবে পেটাচ্ছিল, আসলে বলতেই হয় যে আসলে মনে হচ্ছে যে তিনি ওডিআই ক্রিকেট খেলতে মাঠে নেমেছে। ব্যাটিংয়ে কিন্তু ভালো একটা শুরু করেছে বাংলাদেশের জন্য এই টেস্ট জয়টা অনেক অনেক এগিয়ে রাখবে এই ইনিংস দিয়ে। শান্তর সেঞ্চুরি, যে সেঞ্চুরি আপনাকে মাঠে বসে যদি দেখার সুযোগ করে দেয়, সেই সেঞ্চুরি দেখে আপনি অবশ্যই উপভোগ করবেন। সেই সেঞ্চুরি, যে সেঞ্চুরি করার পর লাফিয়ে শান্ত উদযাপন করেন এবং ব্যাটে চুমু দিয়ে দর্শক কিংবা তার প্রিয় মানুষকে পাঠান, এবং সেই যে উদযাপন, সে উদযাপন আসলে দেখার মতো। আমাদের গণমাধ্যম কর্মী একজন বলছিলেন যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শান্তর উদযাপন দেখার জন্য প্রেস কনফারেন্স বা আমাদের যে প্রেস বক্স, সেই প্রেস বক্সের ছাদে যাওয়ার জন্য, কারণ এতটাই উপভোগ্য এবং এতটাই সৌন্দর্য যে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরি উদযাপন। যদি শান্তকে বলা হয় এই সময়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে ভালো ব্যাটার এবং সবচেয়ে মানে যেই ব্যাটার আসলে মাঠে নামার পর রান করার জন্য চেষ্টা করেন, রানের জন্য মুখিয়ে থাকেন, সেই শান্ত কি টেস্ট ক্রিকেটের জন্য এখনও সেই শক্তিশালী জায়গায় আছেন? আমরা জানি যে মুশফিকুর রহিম কিংবা মুমিনুল হক, তারা দুজনই টেস্ট ক্রিকেটের জন্য জনপ্রিয় এবং তারা টেস্ট ক্রিকেটের যে হালটা ধরে রাখেন, সেই হালটা ধরে রাখেন কিন্তু মুশফিকুর রহিম কিংবা মুমিনুল হকরা। সেই জায়গাটায় নতুন করে যোগ হলো নাজমুল হোসেন শান্ত, কারণ শান্ত নামটা আপনাকে বলতেই হবে যে শান্ত মাত্র এখন পর্যন্ত ৭৪ ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছেন, ঠিক আজকের সেঞ্চুরি সহ। এর আগে আমরা যদি বলি যে মুমিনুল হক ১৩৯ ইনিংস খেলে ১৩টি সেঞ্চুরি করেন এবং মুশফিকুর রহিম করেন ১৮৪ ইনিংসে ১৩টি সেঞ্চুরি। সেই জায়গায় মুশফিক বা মুমিনুল হকের চাইতে বেশি এগিয়ে শান্ত, কারণ এত কম ইনিংস খেলে শান্ত যেভাবে রান করেছেন, যেভাবে তিনি মাঠে খেলেন এবং সর্বশেষ ৮ ইনিংসে 4টা সেঞ্চুরি, গলে প্রথম এক টেস্টেই 2টা সেঞ্চুরি, এবং মিরপুরে আমরা জানি যে এখন পর্যন্ত তিনি তার সেঞ্চুরির সংখ্যাও অনেক, সিলেটে করেছেন, পাল্লাকেলেতে করেছেন, হারারেতে করেছেন, ঘরের বাইরের মাঠে মানে বিদেশের মাটিতেও কিন্তু নাজমুল হোসেন শান্ত তার যে সামর্থ্য, সেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, এবং ঘরের মাঠে সিলেট কিংবা মিরপুর যেন তার জন্য আরও সৌভাগ্য বা আরও রান নিয়ে আসে। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকা অবস্থায় এখন পর্যন্ত 5টি সেঞ্চুরি করেছেন এবং অধিনায়ক অ্যাজ এ ক্রিকেটার তিনি করেছেন 4টা সেঞ্চুরি, এবং তার গড়টাও কিন্তু প্রশংসনীয়, কারণ তিনি যখন ক্যাপ্টেন্সির দায়িত্বে থাকেন, দায়িত্ব থেকে সেঞ্চুরি বা রান করেন, সেখানে তার গড় কিন্তু 40-এর উপরে, এবং যখন অ্যাজ এ ক্রিকেটার তিনি তখন 30-এ গড়। সব মিলিয়ে এই যে আসলে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক পাওয়ার পর তার রানের খাতাও খুলতে শুরু করলো, বা তিনি যে চাপ নিয়ে আসলে ক্রিকেটটা খেলছেন, বা অ্যাজ এ ক্রিকেটার আর অ্যাজ এ ক্যাপ্টেন, ব্যাপারটা কিন্তু অনেক পার্থক্য। সেই জায়গায় পুরো দল দেখতে হয়, পুরো দলের পারফরমেন্স দেখতে হয়, পুরো দল কী করছে সেটা দেখতে হয়। সেই জায়গায় কিন্তু নাজমুল হোসেন শান্ত ভালো রান করছেন, নিজেকে এগিয়ে নিচ্ছেন, এবং আজকে যখন যেভাবে প্রথম 2টি উইকেট পড়লো, এরপর কিন্তু নাজমুল হোসেন শান্ত যেভাবে আঁকড়ে ধরলেন দলটাকে, সেটা অবশ্যই বুঝিয়ে দেয় নাজমুল হোসেন শান্ত কতটা পরিপক্ক, কতটা শক্তিশালী হয়ে উঠছেন। এবং আমরা যদি দেখি যে নাজমুল হোসেন শান্ত কিন্তু আজকের ইনিংসে 101 রানে যখন আউট হয়, তখনও কিন্তু তার স্ট্রাইক রেট ছিল প্রায় 77.69। এই জায়গাটায়ও কিন্তু মানে নাজমুল হোসেন শান্তকে বলতে হয় যে তিনি আসলে যখন শ্রীলঙ্কার সাথে তিনি যখন বাইরে খেলতে যান, যে ট্যুরটা ছিল, সেই ট্যুরে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে একটা কথা ছিল, তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন, এরপর তাকে আবার বুঝিয়ে ক্যাপ্টেন্সির ভার দেওয়া হয়। এই যে এত কিছুর পরেও টিম ম্যানেজমেন্ট বা বিসিবি যেভাবে নাজমুল হোসেন শান্তর উপর আস্থা রাখছে, সেই আস্থার প্রতিদান কিন্তু নাজমুল হোসেন শান্ত তার ব্যাটে দিচ্ছেন, এবং তার সেঞ্চুরি নিয়ে কথা বলতেই হয়। সেটা যেমনটা বলেই শুরু করেছিলাম যে তার সেঞ্চুরি সবসময় উপভোগ্য, তার সেঞ্চুরি দেখার জন্য মানুষ অপেক্ষা করে, যেমন অপেক্ষা করেছিল মুশফিকুর রহিম কিংবা মুমিনুল হকের সেঞ্চুরি দেখার জন্য। সেই জায়গাটায় নতুন করে যোগ হলো শান্তর নাম। ঠিক এত কম সময়ে, এখন পর্যন্ত খুব কম সময়ে এতই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত, সেটা আসলে বলেই দেয় টেস্ট ক্রিকেটে আমরা আরও একটা বড় অর্জন পেতে যাচ্ছি নাজমুল হোসেন শান্ত, যিনি ব্যাটে যেমন রান করেন, ক্যাপ্টেন্সিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গলের সেই
2টা সেঞ্চুরি, এরপর আবার যা আপনার ব্যাকফুটে যাওয়া, ঠিক যদি বলি যে শেষ 8 ইনিংসে 4টা সেঞ্চুরি, এবং বাকি 4টা ইনিংস যদি দেখেন সেই 4টা ইনিংসে কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, কিন্তু যখনই রান করেছেন তখন সেটাকে কিন্তু সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন শান্ত। এই জায়গাটা যে শান্তর বড় রানের ক্ষুধা, এবং তিনি কোচরা বলেন আসলে যখনই ব্যাটে রান আসে বা ব্যাটে রান আসতে শুরু করে তখন ওই ইনিংসটাকে বড় করতে হয়। নাজমুল হোসেন শান্ত সেই জায়গাটায় একদমই যেন শপথ বাক্য পড়ে তিনি আসলে মাঠে নামেন, এবং নিজেকে যেভাবে আসলে পাকিস্তানের বোলারদেরকে শাহিন আফ্রিদি বা হাসানদেরকে যেভাবে পেটাচ্ছিল, আসলে বলতেই হয় যে আসলে মনে হচ্ছে যে তিনি ওডিআই ক্রিকেট খেলতে মাঠে নেমেছেন। এবং দর্শকরা যে এত কষ্ট করে এই তীব্র রোদের মধ্যেও তারা যে মাঠে এসে খেলা দেখছেন, এবং তাদের দেখার যে কষ্ট, সেই কষ্টের কিন্তু অনেকটাই কষ্ট দূর করে দিয়েছে এই শান্তর এই সেঞ্চুরি। এবং আজকের যে প্রথম ইনিংসের বাংলাদেশের যে দাপুটে ব্যাটিং, সেই ব্যাটিং যদি শেষ বিকেলেও ক্যারি করতে পারে তাহলে বাংলাদেশের, শান্তর কথার কণ্ঠেই বলতে হয় যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট, বোলিং কিংবা ব্যাটিং, সেই জায়গায় ব্যাটিংয়ে কিন্তু ভালো একটা শুরু করেছে বাংলাদেশ, এবং শেষ বিকেলে যদি বাংলাদেশ ভালোভাবে শেষ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য এই টেস্ট জয়টা অনেক এগিয়ে রাখবে এই ইনিংস দিয়ে বা এই ইনিংসের মাধ্যমে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।